দেশের বিভিন্ন নদীতে প্রতি মাসে ভেসে উঠছে গড়ে ৪৩টি মরদেহ, আর তার মধ্যে প্রায় ৩০% পরিচয়ও জানা যাচ্ছে না। নৌ পুলিশের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দেশের নদীগুলো কি পরিণত হয়ে যাচ্ছে লাশের ডাম্পিং জোনে। পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছরের প্রথম ৭ মাসে নদী থেকে উদ্ধার করা হয়েছে ৩০১টি মরদেহ। এর মধ্যে ৯২টির পরিচয় জানা সম্ভব হয়নি। ২০২৪ সালে ৪৪০টি লাশ পাওয়া যায়, যার মধ্যে ১৪১টি মরদেহের কোনো পরিচয় মেলেনি। কিন্তু ২০২৫ সালের প্রথম ৭ মাসের পরিসংখ্যানেই দেখা যায় মরদেহ পাওয়া গেছে ৩০১টি। এর মধ্যে ৯২টি শনাক্ত করা যায়নি। অর্থাৎ বছরের পর বছর বেড়েই চলেছে নদীতে মরদেহ ভেসে ওঠার ঘটনা, কিন্তু এদের পরিচয় মেলে না। ঘটনার ভয়াবহতা বোঝা যায় ২৩ আগস্টের ঘটনাতেই। কেরানীগঞ্জের মীরের বাগ থেকে উদ্ধার করা হয় এক নারীর মরদেহ, যেটা ছিল গলায় কালো কাপড় পেঁচানো। ১ ঘন্টা না যেতেই একই স্থান থেকে উদ্ধার হয় একটি শিশুর মরদেহ, ওড়না দিয়ে মোড়া। এমনকি একই দিনে বুড়িগঙ্গায় পাওয়া যায় আরও ২ মরদেহ, যেখানে এক যুবকের হাতের সঙ্গে বাঁধা ছিল আরেক যুবতীর হাতের সঙ্গে। এসব ঘটনা শুধু আতঙ্ক বাড়াচ্ছে না, বরং নদীপথে চলাচলকারীদের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে প্রতিদিন। কিন্তু কেন এমন হচ্ছে, আর সংখ্যাই বা কিভাবে বাড়ছে? নৌ পুলিশ বলছে, অনেক সময় মরদেহ কয়েকদিন বা কয়েক সপ্তাহ পানিতে থাকার কারণে পচে গলে যায়। আঙুলের ছাপ নেওয়া যায় না, মুখও চেনা যায় না, ফলে ভুক্তভোগীদের পরিচয় অজানাই থেকে যায়। ঢাকা অঞ্চলের নৌ পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রতি মাসে গড়ে ৪৩টি মরদেহ উদ্ধার করা হচ্ছে নদী থেকে, কিন্তু জনবল সংকট আর লজিস্টিক ঘাটতির কারণে সময়মতো তদন্ত ও শনাক্তকরণ কঠিন হয়ে পড়ে। তবে তিনি জানান, সক্ষমতা বাড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নদীর আশেপাশের অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে সিসিটিভি বসাতে হবে। একই সঙ্গে বাড়াতে হবে টহল ও নজরদারি। শুধু নৌ পুলিশ নয়, কোস্টগার্ড সহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগানোর পরামর্শও তাদের মতে, হত্যার রহস্য উদ্ঘাটন না হলে এই প্রবণতা আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে।